এই মিঠিপুর বিদ্যাসাগর বিদ্যানিকেতন আমাদের এলাকার সবচেয়ে পুরনো স্কুল। তোমাদের বাবা কাকারাও অনেকে এখানেই পড়েছে। এত বছরের সুনাম ধরে রাখার দায়িত্ব কিন্তু এখন তোমাদের। ২, বিদ্যাসাগর মানে জ্ঞানের সাগর। আমাদের স্কুলের নামের সাথেই লুকিয়ে আছে পড়াশোনার শক্তি। রোজ একটু একটু করে আমরা সেই সাগরের মতো বড় হব। এই স্কুলের মাটিতে কত ছাত্রছাত্রী মানুষ হয়েছে। আজ তোমরা সেই মাটিতেই বসে পড়ছো। তাই মন দিয়ে পড়বে। আর একদিন তোমাদের নামেও স্কুল গর্ব করবে। ইংরেজি হোক বা বাংলা, সব বিষয়ে আমাদের শেখার জন্য মিঠিপুর বিদ্যাসাগর বিদ্যানিকেতনের ছাত্রছাত্রী মানেই সাহসী, ভদ্র আর পড়ুয়া। আমরা সেটা প্রমাণ করব। কি বলো? শুরু করছি আজকের হোমওয়ার্ক। দেখে নাও ভালো করে পেজটি। এই পেজটি তোমাদের বই থেকে ক্যামেরাবন্দি করা। ঠিক আছে? আজকের পড়া দেখো। লেসন 6, ইউজেস অফ আই, ইউ, হি, সি। মানে দেখো যে এক্সট্রিম সরি, এই আই মানে আমি, ইউ মানে তুমি, হি মানে সে, এই পড়াগুলো বাক্যে ব্যবহার করা হচ্ছে। দেখো, প্রথমেই আমি তোমাদেরকে ম্যাক্সিমাইজ করে দেখিয়ে দিচ্ছি যে এই পড়াগুলো তোমাকে করতে হবে। তাহলে তোমরা বুঝতে পারবে এবং তোমাদের পড়ার জন্যই আমি কিন্তু এইভাবে পড়ে দেখাচ্ছি। প্রথমে আস্তে আস্তে বুঝিয়ে পড়ছি, তারপরে তোমরা মনোযোগ সহকারে দেখো। দেখো কি লেখা আছে সেগুলো আমি পড়ছি, তোমার বইয়ের সাথে মিলিয়ে নেবে, কেমন? দেখো, আই অ্যাম রোহিত, এই কথাটা শুরু করছি। আরও একবার দেখে নাও, মার্ক ওয়াইজ পড়ব। আই অ্যাম রোহিত মানে হচ্ছে আমি হই রোহিত। দেখো, এটা বাংলায় লেখা আছে। তারপরে আমি একটু ম্যাক্সিমাইজ করে আরও একটু ভালো করে বোঝাই যে এই যে লেখা আছে আই অ্যাম রোহিত, তাহলে এই ওয়ার্ডগুলো এখানে বাংলায় লেখা আছে আই অ্যাম রোহিত। তারপরে দেখো এই সেন্টেন্সটার পুরো বাংলা মানে এখানে লেখা আছে আমি হই রোহিত। মানে হচ্ছে, দেখো আমি আরও একবার বুঝিয়ে দিই। দেখো, এখানে আই মানে এখানে বলছে আমি, অ্যাম মানে হই, রোহিত মানে রোহিত। পরের সেন্টেন্সটি এসো, আই অ্যাম আ স্টুডেন্ট। এই কথাটা এই সেন্টেন্সটার মানে হচ্ছে আমি হই একজন ছাত্র। তারপরে দেখো এই সেন্টেন্সটার পুরো বাংলা উচ্চারণ কিন্তু এই লাইনটাই দেওয়া আছে। ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, এখানে আই, এখানে আই, এম, এখানেও এম, এখানে এ, এখানেও এ, স্টুডেন্ট এখানে, এখানেও স্টুডেন্ট। ঠিক আছে? আমি আরও একবার বুঝিয়ে দিই। যেখানে লেখা আছে আই অ্যাম এ স্টুডেন্ট, এর মানে হচ্ছে আমি হই একজন ছাত্র। আর আরও একবার বলছি, আই অ্যাম এ স্টুডেন্ট। দেখো এই ইংরেজি লেখাটা এখানে পুরো বাংলায় লেখা আছে। দেখো পড়াটা কত সহজ। তারপর দেখো একবার নিচের লাইনে আসছি, আই অ্যাম আ বয়। এই কথাটার মানে হচ্ছে যে আমি হই একজন বালক। ঠিক আছে? এখানে দেখো আরেকবার বলছি, আই মানে এখানে আই লেখা আছে, আই মানে আমি, অ্যাম মানে হই, এ মানে একটি, বয় মানে বালক। ঠিক আছে? এই কথাটা আবার কিন্তু এখানে বাংলায় লেখা আছে, আই অ্যাম এ বয়। বুঝে গেছো? তাহলে এই পড়াটা পুরো বুঝলে তোমরা। ঠিক আছে? এরপর চলে আসছি। দেখো,
এই লাইনটি আসবো, মানে এই ধাপের লাইনটি এখানে চলে আসবো। এটাকে বড় করে দিলাম, মানে ম্যাক্সিমাইজ করে দিয়েছি। এবার বোঝার চেষ্টা করো। দেখো আবার পড়ছি। ওকে, সরি, দেখো একটু ভুল পড়ছি। এবার দেখো, ইউ আর অঙ্কিতা, এটা কিন্তু আজকে ক্লাসে পড়া হয়েছে। এই কথাটা মানে সেন্টেন্সটার মানে হচ্ছে তুমি হও অঙ্কিতা। ইউ আর অঙ্কিতা, এই ইংরেজি মানে কথাটা দেখো বাংলায় এখানে লেখা আছে। ইউ আর অঙ্কিতা, তুমি বইয়ের সাথে দেখে নাও, ভালো করে বুঝতে পারবে। তারপরে দেখো পরের লাইন আসছি, ইউ আর এ লেডি। এই কথাটার মানে হচ্ছে তুমি হও একজন ভদ্র মহিলা। তাহলে ইউ মানে তুমি, আর মানে হও, এ মানে একজন, লেডি মানে ভদ্র মহিলা। বুঝতে পেরেছ? এই ইউ আর এ লেডি, এই কথাটা এখানে বাংলায় আবার উচ্চারণ দেওয়া আছে। পরেরটা চলে আসছি, পরের লাইনে, ইউ আর এ নার্স। মানে হচ্ছে এই সেন্টেন্সটার মানে হচ্ছে তুমি হও একজন সেবিকা। ইউ মানে তুমি, আর মানে হও, এ মানে একজন, নার্স মানে সেবিকা। ওকে, তাহলে এই পুরো সেন্টেন্সটার মানে হচ্ছে তুমি হও একজন সেবিকা। ঠিক আছে, তাহলে পুরো বোঝা হয়ে গেল। এবার চলে আসছি আমি, দেখো এই যে নিচের দিকে বাম দিকে এই পড়াটা করতে। ঠিক আছে, তোমরা তো ভালোভাবেই বুঝতে পারছো। দেখো, হি ইজ সুমন, শুরু করছি, হি ইজ সুমন। তাহলে এই কথাটার মানে হচ্ছে সে হয় সুমন, কিন্তু এখানে হি ইজ সুমন, এই ইংরেজি কথাটা এখানে কিন্তু বাংলায় লেখা আছে। দেখো, হি ইজ সুমন, তাহলে এইচ ই হি, এখানে হয় হাস্যইতে হি, আই এস ইজ, হাস্যই বর্গীর জ ইজ, সুমন এস ইউ এম এ এন, সুমন। তাহলে দেখো দন্তায় শয়সু মদ অন্তান্ন সুমন লেখা আছে। ওকে, তাহলে এই কথাটার মানে হচ্ছে যে তোমার সে হয় সুমন। বুঝে গেছো? ওকে, এরপর মাঝের লাইনটি আসছি, হি ইজ এ ম্যান। এই সেন্টেন্সটার মানে হচ্ছে সে হয় একজন মানুষ। তাহলে একটু ভেঙে বলি, হি মানে, দেখো, হি মানে সে, ইজ মানে হয়, এ মানে একজন, ম্যান মানে মানুষ। ওকে, এরপর দেখো এই কথাটা হি ইজ এ ম্যান, এখানে কিন্তু বাংলা উচ্চারণ দেওয়া আসছে। এইচ ই হি, হয় হাস্যইতে হি, আই এস ইজ, হাস্যই বর্গীর জ ইজ, এখানে লেখা আছে এ, এখানে লেখা আছে এ। ম্যান, দেখো এম এ এন ম্যান, ময় যে ফ্লা আকার দন্তান্ন ম্যান। বুঝে গেছো? বেস্ট অ্যান্ড ফাইন। তারপর দেখো লাস্টে, হি ইজ এ ফার্মার। তাহলে এই সেন্টেন্সটার মানে হচ্ছে, দেখো এইখানে দেখো কি লেখা আছে, সে হয় একজন কৃষক। বুঝে গেছো? তাহলে হি মানে সে, ইজ মানে হয়, এ মানে একজন, ফার্মার মানে কৃষক। তাহলে এই কথাটার বাংলা মানে হবে, হি ইজ এ ফার্মার, মানে এখানে হবে সে হয় একজন কৃষক। বুঝতে পারছো? এবার দেখো লাস্টে একবার বুঝতে, এই পুরো বাক্যটা আরও একবার আমি বুঝে দিচ্ছি যে হি ইজ এ ফার্মার, তাহলে এখানে লেখা আছে হি ইজ এ ফার্মার। ওকে, আচ্ছা, এরপর চলে এসে একেবারে লাস্টে, কিন্তু দেখো এইখানে লাস্টে চলে এলাম। ঠিক আছে, তাহলে পড়া আজকের শেষ। এরপর বলছি, দেখো কেমনভাবে, যে সি ইজ পিঙ্কি, মানে সে হয় পিঙ্কি, এখানে লেখা আছে। সি মানে সে, ইজ মানে হয়, পিঙ্কি মানে পিঙ্কি। কিন্তু সি ইজ পিঙ্কি, দেখো এখানে এস এইচ ই সি, তালবয় শয় দীর্ঘ হইতে সি, আই এস ইজ, হাস্যই বর্গীর জ ইজ, পিঙ্কি পি আই এন কে আই, পিঙ্কি, তাহলে পয় হাস্যই
অনেশ্বর কয় হাস্যই পিঙ্কি। ওকে, মাঝেরটা এসো, মানে এই সেন্টেন্সটা এসো। তাহলে সি ইজ আ গার্ল, তাহলে এই সেন্টেন্সটার মানে হবে সে হয় একটি বালিকা। তাহলে সি, এখানে সি, ইজ, এখানে ইজ, এখানে এখানে গার্ল এখানে, গার্ল এখানে। তাহলে এই সেন্টেন্সটার মানে হচ্ছে যে সে হয় একটি বালিকা। ওকে, সি ইজ অ্যান আর্টিস্ট। এই কথাটার মানে হচ্ছে যে সে হয় একজন শিল্পী। তাহলে সি মানে এখানে সে, ইজ মানে হয়, অ্যান মানে একজন, আর্টিস্ট মানে শিল্পী। ওকে, আরও একবার বুঝিয়ে দিই, তুমি অপেক্ষা করো। এখানে দেখো ইংরেজিতে লেখা আছে সি, SHEC, এখানেও তালবস ছয়দেরকে হইতে সি, IS ইজ, হাস্যই বর্গীর জ ইজ, ANN, ওয়াই যে ফ্লাকা দন্তন্য এন। এখানে লেখা আছে আর্টিস্ট, ARTIST, আর্টিস্ট। এখানে দেখো আর র টয় হাস্যই দন্ত শয় টয়, আর্টিস্ট। ওকে, এবার এই পুরো সেন্টেন্সটার এখানে পুরো বাংলা মানে দেওয়া আছে। ওকে, বেস্ট অ্যান্ড ফাইন। এবার চলো দেখো, এবার দেখো এটা কিন্তু বাংলা মানেটা তোমরা করে, এই যে পাতাটি, আমাদের পাতাটি আছে কত নাম্বার আছে দেখো তো, 23 মানে 23। এই 23 পাতাগুলো আবার কিন্তু আমি পড়ছি কিন্তু, কেমন, ভালো করে দেখো। শুরু করলাম, দেখো এখানে লেখা আছে, যা লেখা আছে তাই বলছি। আই মানে 1 থেকে শুরু করছি, আই অ্যাম রোহিত মানে আমি হই রোহিত। 2, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। 3, আই অ্যাম এ বয়, আমি হই একজন বালক। 4, ইউ আর অঙ্কিতা মানে তুমি হও অঙ্কিতা। 5, ইউ আর এ লেডি মানে তুমি হও একজন ভদ্র মহিলা। আর 6-এ আছে দেখো, ইউ আর এ নার্স মানে তুমি হও একজন সেবিকা। ওকে, এরপর চলে এসো পরের পেজটায়। পরের পেজে কি লেখা আছে দেখো, দেখো মাহির হাতটা দেখা যাচ্ছে, আঙুলটা, ওকে ছবি করতে বলেছিলাম। তাহলে কি লেখা আছে, আমি কিন্তু পড়ছি এখানে, ভালো করে দেখো। এখানে লেখা আছে 1, তারপর লেখা আছে ফিল ইন দ্য ফলোয়িং গ্যাপস উইথ আই অর ইউ অ্যান্ড হি অর সি। এই কথাগুলোর মানে হচ্ছে যে ফাঁকা বাক্যগুলিতে আই অথবা ইউ এবং হি অথবা সি বসাও। মানে বলছে, আমি আরেকবার তোমাকে ভালো করে বুঝিয়ে দিই, যে এই যে আই মানে আমি, ইউ মানে তুমি, হি মানে সে, অথবা সি মানে সে, এই যে এখানে দেওয়া আছে, এই কটা বসবে এখানে, এই ফাঁকা জায়গাগুলো তো বসাতে বলেছে। এবার দেখো এখানে এ লেখা আছে, তো এই জায়গাটায় তোমাকে কিছু বসাতে হবে, ওই চারটার মধ্যে এই জায়গাটাই বসাতে হবে। তাহলে এখানে বলছে অ্যাম শিলা, তাহলে এখানে কি হবে, তাহলে এখানে হবে আই বসবে, এখানে আই অ্যাম শিলা। তো এইভাবে পুরো পুরো কী কী বসবে তুমি নাম্বারগুলো দেখে নাও কিন্তু, হ্যাঁ, এখানে ভালো করে দেখে নাও। আমি উত্তরগুলো কিন্তু নিচে বলে দিচ্ছি। তাহলে এখানে নাম্বার 1 চলে গেল। এবার দেখো 2-এ আসছি কিন্তু, আমি আবার মার্ক করছি 2, মানে এই দেখো এইটা 2, তুমি বইয়ের সাথে মিলাবে, এটা 2। এ কী লেখা আছে, ট্রান্সলেট ইনটু ইংলিশ মানে ইংরেজিতে অনুবাদ করো। মানে এখানে দেখো বাংলা লেখা আছে এই সেন্টেন্সটা, তাহলে এখানে কিন্তু ইংরেজিতে লিখতে হবে, এই জায়গাটা ইংরেজি লিখতে হবে। তাহলে এখানে বলছে এ, তাহলে কী লেখা আছে, তুমি হও একটি বালিকা, তাহলে এখানে লিখতে হবে যে ইউ আর, সরি, ARER এ গার্ল, GIRL, গার্ল লিখতে হবে এখানে। তো আমি তোমাকে দেখিয়ে দিই, তুমি খাতায় লিখবে। তারপরে কি লেখেছে দেখো, বি, সে হয় একটি বালক। সি, রোহিত হয় একজন ছাত্র। ওকে, চলে চেঞ্জ করে দিচ্ছি। এবার চলে এসো 3-তে। তাহলে এই যে 3 দেখতে পেয়েছো, তাহলে এখানে লেখা আছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক দ্য ওয়ার্ডস।
তোমরা কিন্তু এই পড়াগুলো বাড়ি থেকেই করতে পারবে খুব সুন্দর করে। আমি খুব আস্তে আস্তে বোঝাচ্ছি, একটু ভিডিও ক্লিপটা বড় হবে। তোমরা কিন্তু কথাগুলো শোনো, তোমরা স্কুলে খুব ভালো করে পড়া দিতে পারবে। ওকে, বিচলিত হবে না। তাহলে এখানে আরেকবার পড়ে দিচ্ছি, রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক দ্য ওয়ার্ডস। মানে বলছে এলোমেলো বর্ণগুলি মানে অক্ষরগুলি সাজিয়ে শব্দ গঠন করো। তাহলে এখানে যা আছে এটা কিন্তু উল্টো পাল্টা আছে, সাজাতে হবে। কিভাবে হবে পরে দেখাচ্ছি। তাহলে এখানে হবে GIRL, তাহলে GIRL গার্ল হবে। যা হবে তুমি দেখে রেখে দাও। ওকে, আচ্ছা চলে আসছি কিন্তু এবার ফোরে। ফোরে চলে এলাম, সরি। তাহলে এই যে ফোরে এলাম, এই যে নাম্বারটা দেখো, সরি এখানে ক্যাচ হচ্ছে না আমার, ঠিক আছে হয়ে গেছে। তাহলে হ্যাঁ, এই যে ফোর, তাহলে এখানে ফোরের প্রশ্নটা আমি পড়ছি। মেক 6 সেন্টেন্সেস ফ্রম দ্য টেবিল, মানে এই টেবিল থেকে 6টা বাক্য তৈরি করতে হবে। যেমন এখানে বলছে আই অ্যাম এ বয়, এই কথাটা বলা যেতে পারে। আবার বলছে ইউ আর এ স্টুডেন্ট, এরকম বলা যেতে পারে। যা হয় তুমি 6টা দেখে নাও, আমি কিন্তু পরের লাইনে বলে দিচ্ছি, কেমন? দেখো, তাহলে এই পেজে দেখো প্রশ্নোত্তরগুলো আবার কিন্তু পড়ছি, এবার কিন্তু উত্তরের সাথে, কেমন? রেডি? এখানে দেখে নি রেকর্ডিং চলছে। ওকে, তাহলে দেখো লেখা আছে নাম্বার 1-এ যে ফিল ইন দ্য ফলোয়িং গ্যাপস উইথ আই অর ইউ অ্যান্ড হি ইজ সি। তাহলে আমি একটু বুঝিয়ে বলতে গেলে একটু অপেক্ষা করতে হবে। দেখো 1-এ লেখা আছে যে ফিল ইন দ্য ফলোয়িং গ্যাপস উইথ আই অর ইউ। তাহলে লেখা আছে দেখো যে আই অ্যাম শিলা। তাহলে এই যে মোটা করে লেখা আছে তোমার এই আইটা, এখানে কিন্তু এটা বসানো হয়েছে। তারপরে দেখো বিয়ে লেখা আছে ইউ আর এ স্টুডেন্ট, মানে তুমি হও একজন ছাত্র। সি এ লেখা আছে হি ইজ এ অর্ক, মানে সে হয় অর্ক। তারপর ডি দেখো সি ইজ নেহা, মানে সে হয় নেহা। ওকে, তারপরে দেখো মার্ক করছি না আর, এখানে দেখো। তারপরে দেখো ইউ আর শুভ, তুমি হও শুভ। এফ দেখো হি ইজ অ্যান ম্যান, হি ইজ এ ম্যান, মানে সে হয় একজন মানুষ। তারপরে সি ইজ এ লেডি, মানে সে হয় একজন ভদ্র মহিলা। এইচ আই এম এ ফার্মার, আমি হই কৃষক। ঠিক আছে, এবার টুয়ে চলে এসো। টুয়ে লেখা আছে ট্রান্সলেট ইনটু ইংলিশ। এ তুমি হও একটি বালিকা, মানে ইউ আর এ গার্ল। বি দেখো বি এলাম যে সে হয় একটি বালিকা, সরি এক্সট্রিমলি সরি, সে হয় একটি বালক, মানে হি ইজ এ বয়। এবার সি এর কথাটা বলছি, রোহিত একজন ছাত্র, মানে রোহিত ইজ আ স্টুডেন্ট। তারপরে দেখো ডি তিনি, মানে স্ত্রীকে বলছে যে তিনি হন একজন সেবিকা, মানে হচ্ছে যে সি ইজ এ নার্স। তারপরে বলছি সে হয় একজন শিল্পী। তাহলে সে বলতে কাকে, ছেলেকে না মেয়েকে উল্লেখ করা নাই, সেই জন্য এখানে দেখো কেমনভাবে লিখেছে যে হি স্ল্যাশ সি ইজ অ্যান আর্টিস্ট। তাকে হি মানেও সি মানেও সে, তো কাকে, এই জন্য এইভাবে লিখেছে। এবার দেখো 3 প্রশ্নোত্তর নিয়ে পড়ছি। রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক দ্য ওয়ার্ড, মানে বলছে যে শব্দগুলো মানে বর্ণগুলো সাজিয়ে, মানে অক্ষরগুলো সাজিয়ে শব্দ গঠন করো। দেখো তোমাকে আগেই বলেছিলাম যে এখানে দেখো গার্ল লেখা আছে মানে বালিকা, নার্স মানে সেবিকা, ইউ মানে তুমি, সি মানে সে, স্টুডেন্ট মানে ছাত্র, বয় মানে বালক। এবার চলে এসো লাস্টে একেবারে যে মেক 6 সেন্টেন্সেস ফ্রম দ্য টেবিল। তাহলে দেখিয়েছিলাম টেবিল থেকে 6টা সেন্টেন্স গঠন করো, মানে বাক্য। 1 I am a boy, 2 you are a student, 3 he is a man, 4 he is a farmer, 5 she is a nurse, 6 she is a girl. ওকে, এরপর আমরা কিন্তু চলে আসবো এই পেজটায়। ঠিক আছে, দেখো এই পেজে কি আছে এখানে আমরা কিন্তু পড়বো এবার। এখানে কি প্রশ্ন দেওয়া আছে সেগুলো কিন্তু তোমাকে শুনিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে যে 5 দেখো ট্রান্সলেট ইনটু ইংলিশ, সরি এক্সট্রিমলি সরি, ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, মানে বাংলায় বলতে হবে। আই অ্যাম নন্দিতা, মানে আমি হয় নন্দিতা। সি ইজ সুমনা, মানে সে সুমনা।
এইভাবে বলতে হবে। তারপরে দেখো এগুলো সহজ বিষয়, তোমরা একটু মনোযোগ দাও তাহলেই পেরে যাবে। আর 6-এ পড়ছি এবার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাম ইজ আর, মানে এই তিনটে জিনিস অ্যাম ইজ আর বসাতে হবে এগুলোতে, ওকে। তারপরে দেখো 7-এ বলছি যে সার্কেল দ্য রাইট স্পেলিং, মানে সঠিক বানানে গোল করে দাও। ঠিক আছে, এবার উত্তরগুলো দেখো কিন্তু, সরি, চলে আসছি এবার এই পাতার উত্তরগুলো দেখো। 5-এ চলে এলাম, প্রথমেই তার লেখা আছে ট্রান্সলেট ইনটু বেঙ্গলি। তাহলে এখানে দেখো লেখা আছে এ, আই অ্যাম নন্দিতা, মানে আমি হই নন্দিতা। বি, সি ইজ সুমনা, মানে সে হয় সুমনা। সি, হি ইজ অ্যান আর্টিস্ট, মানে সে হয় একজন শিল্পী। তারপরে দেখো ডি, সি ইজ এ নার্স, মানে সে হয় একজন সেবিকা। তারপরে ই, রতন ইজ এ বয়, মানে রতন হয় একজন বালক। এফ, মিষ্টি ইজ এ গার্ল, মানে মিষ্টি হয় একজন বালিকা। এবার দেখো একেবারে লাস্টে কি বলেছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাম ইজ আর, মানে এই তিনটে অ্যাম ইজ আর কোথায় বসানো হয়েছে একটু মার্ক করে দিচ্ছি। দেখো আমি কালারটা চেঞ্জ করলাম, বলছে যে এই অ্যাম ইজ আর, মানে এক কথায় সহজ করে বলতে গেলে তিনটে মানেই হয় হয়, কেমন? তাহলে দেখো আমি কি বলছি, মানে এই তিনটে কি করে বাক্যে ব্যবহার হয়। তাহলে এ, আই অ্যাম আ গার্ল, মানে আমি হই একজন বালক, তাহলে এখানে দেখো আয়ের সাথে অ্যাম বসেছে। বি, হি ইজ এ স্টুডেন্ট, মানে সে হয় একজন ছাত্র, তাহলে দেখো হি এর সাথে ইজ বসেছে। সি, ইউ আর এ ফার্মার, মানে তুমি হও একজন কৃষক, তা দেখো ইউ মানে তুমি, কিন্তু তুমির সাথে আর বসেছে। ডি, সি ইজ এ নার্স, মানে সে হয় একজন সেবিকা, তো সি এর সাথে ইজ বসেছে। এগুলো কিন্তু নিয়মগুলো শিখতে হবে। ই, আই অ্যাম আ বয়, মানে আমি হই একজন বালক, তো দেখো আই মানে আমি, তো অ্যামটা আয়ের সাথে বসেছে, ওকে। সরি, এবার দেখো লাস্টে আছে এফ, যে ইউ আর আ প্লেয়ার, ঠিক আছে, ওই সেন্টেন্সটা কিন্তু হয়নি। 7, সার্কেল দ্য রাইট স্পেলিং, মানে এই সার্কেল মানে এটাকে সার্কেল বলে, কেমন, এই গোলটাকে সার্কেল বলে, মানে বাংলায় বৃত্ত বলে। তো এটা কিভাবে করবে দেখো একটু দেখিয়ে দিচ্ছি, মানে সঠিক বানানে সার্কেল করতে বলেছে। তাহলে গার্ল মানে বালিকা, নার্স মানে সেবিকা, স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী, আর লেডি মানে ভদ্রমহিলা। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো, এবং ক্লাসে তোমাদেরকে জিজ্ঞেস করব, এবং তোমরা এগুলো বাড়িতে পড়া করবে, তাহলে এগুলো পেরে যাবে, ওকে। আর একবারে চঞ্চল হবে না কিন্তু, মনোযোগ সহকারে দেখবে এবং আস্তে আস্তে মনে রাখার চেষ্টা করবে। বেস্ট অফ লাক, বাই।